বাঁচতেই পারছি না। এই যে হচ্ছেটা কি? কেন বেলা না পাসতে পারছিস নাকি? হয়েছে কি বলতো? হবে সুইট আমাকে কহলো এইটা নাকি পুতুল নাটক হবে। আমি কহছে সেটা হবে কবে? আমার সকলে মুখে মুখে সুর করে কহিল মহা সুখে। যক্ষা হইলে নাইকো ভয়, সবাই মিলে করব জয়। এত কিছু কহলো কিন্তু কিছুই দেখাইছে না। কিছু একটা না দেখা আমি বাড়িতেই যাব না। তোর বয়স হয়েছে না না হে, তুই তো সবই ভুলে যাচ্ছিস। তোর মাথা তো কাজই করছে না। এই তুই যে আমাকে কহলি আমার মাথা কাজ করছে না? না বে নাতনি, এইটা কিছু হবে না, সেইটা আমার হয়ে গেছে জানা। আরে তোর লাতি সুইট তোকে কহলো না তুই আর আমি অনুষ্ঠানে আসবো। তুই একটু মজার মজার কথা কবি, একটা গান গাইবি, আর আমি তোর সাথে নাচবো। তারপরেই তো তুই ঘোষণাটা দিবি, তারপরে না পুতুল নাটক শুরু হবে। মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। এই ভালো কথা কয়েছিস বে তুই। এই যে গাড়িগুলো সাজাইছে, নানান পোস্টার লাগিয়ে রাখছে, সব দেখিনু যক্ষালিয়া। ছোটবেলায় শুনতাম যদি হয় যক্ষা পাবে না সে রক্ষা। তারপর শুনু যক্ষা হলে রক্ষা আছে, যক্ষার চিকিৎসা আছে, বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও আছে। তো আমি ভাবছি কি যক্ষা বুঝি দেশ থেকে পালায় গেল। আজকে আবার দেখনু হাড়গের দেশে নাকি প্রতিদিন যক্ষায় মানুষ মারা যাচ্ছে। আর দেখনু এই যে ছোট ছোট ছেলে পুলেদেরও নাকি যক্ষা হয়েছে। তাইলে এবার তুই কহ তো কি কি লক্ষণ দেখলে তুই যক্ষা চিনিবি? আর কি লক্ষণ হবে? এই যে বমি বমি ভাব হইলে, তারপর মাথা ঘুরাইলে। কিসের লক্ষণ? কিসের মধ্যে কি বলছিস রে? কেন ভাই আমি ঠিক কই নাই? ও তাই তো, কিসের লক্ষণ কিসের সাথে মিলাইনু আমি। তুই তো দেখি আমাকে বিপদে ফেলবি বে। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে, ওই যে পোস্টারে ব্যানারে যক্ষার লক্ষণগুলো তো ছিল, কিন্তু এখন মনে করতে পারছি না। কেন ভাই? কোনো সমস্যা নাই, এখন যে পুতুল নাটক হবে না সেখান থেকে সব শিখে রাখবি। তুই এখন ঘোষণা দে নাটক শুরু করার। কি করতে হবে? আরে তোর লাতি সুইট তোকে কহলো না সবাইকে সালাম আদাব দিয়া সবাইকে বলতে হবে শুধু দর্শকবৃন্দ এখন শুরু হবে পুতুল নাটক। এই যে এখানে সব লেখা আছে। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি শুরু করছি। তাহলে আমি ওই সুরে সুরে কহি, তুই হয় একটু নাচ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনেন শোনেন শোনেন, এই এই নাতনি তুই আমার সাথে কয়েক না। শোনেন শোনেন শোনেন, একখান ঘোষণা পড়ব, মন দিয়া শোনেন। মন দিয়া শোনেন, চক্ষু দিয়ে দেখেন। কাশি কিংবা হাঁচি হয় যদি জ্বর, 2 সপ্তাহের বেশি হইলে ডাক্তার সাবলে কই দিলেন সতর, অতি সতর। আর সঙ্গে নাতনি, এই মারাত্মক অপুষ্ট শিশুদের নিউমোনিয়ার উপসর্গ থাকলে তাদের যক্ষা হতে পারে। আর সেক্ষেত্রে অহর্গের 2 সপ্তাহের কম জ্বর বা কাশি থাকতে পারে। শিশুর ঘরে গলায় খুশকিতে যদি গোটা হয়, জানবেন সেইটা যক্ষার লক্ষণ। চিকিৎসায় হেলা নয়, হেলা পেলা নয়। স্বাস্থ্য কেন্দ্রে চলে যান খুব তাড়াতাড়ি, রোগ বালাই নিয়া করবেন না বাড়াবাড়ি। যক্ষা হতে পারে শিশুদের সে কথা জানাই, লক্ষণ দেখলে চিনতে পারবেন খাওয়ান জোয়ান বুড়া সবাই। নাতনি আমার নাতনি। আবে থাম থাম, তুই কি লিখেছিস এগুলা? যক্ষা ছোট ছোট ছেলেপুলেদের ছাড়ে না, এই রোগের তো মায়া দয়া নাই। তো শিশুদের যক্ষা হলে কি করতে হবে? সেটাই তো নাটকে দেখাবে না না। যক্ষা রোগে হতে পারে যখন তখন যারে তারে, যক্ষা রোগের লক্ষণটাকে
নদী চলে পাকে পাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুতে ঢালু তার পারি। বাহ 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 বাহ। আমাদের বিল্টু কিন্তু ভালো গানও গাইতে পারে। বাবা বিল্টু, একটা দেশের গান শোনাও তো। আচ্ছা, আমি টাকটুম টাকটুম বাজাই, টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি টাকটুম টাকটুম বাজাই, সব ভুলে যাই, সব ভুলে যাই, তা বলি না বাংলা মায়ের বল, বাংলা মায়ের বল। টাকটুম টাকটুম আচ্ছা থাক 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 বিল্টু বাবা, আর কষ্ট করে গাইতে হবে না। তুমি তো অনেক সুন্দর গান গাও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকাল ছেলেটা কেমন জানি দম পায় না, অল্পতেই হাঁপায় যায়। ওরে দেখতেও বেশ দুর্বল লাগে নাকি গো বিল্টুর মা? হ হ, খাওয়া দাওয়াও কম করে, আর কেমন জানি একটু মনমরা হয়ে থাকে। আজকাল তো খেলাধুলাও কম করে। একটু চিন্তার বিষয়। বিল্টু বাবা একটু কাছে আসো তো দেখি, কাছে আসো কাছে আসো। একটু মাথাটা উপরের দিকে তোলো দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এবার একটু ঘাড়টা দেখি, ঘাড়টা এই কোনো গোটা গাটা বা ফুরি দেখা যায় কিনা? হ, আছে তো একটা ফুরির মতন। এই যে এই দেখেন দেখেন। কই একটু দেখি দেখি, কি হয়েছে কি হয়েছে, কিসের পুরি? ওরে আল্লাহ রে, এটা কিসের গোটা রে? বিল্টুর বাপ, এটা কি হইল গো? ভাবি 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 ভাবি, শান্ত হন শান্ত হন, থামেন থামেন। শোনেন ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কালকেই বিল্টুকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যান। কোন কি সামান্য একটা গুটাকাটির জন্য হাসপাতালে যেতে হবে? আস্তে আস্তে পাকবো, তারপর খেজুরের কাটা দিয়া গালায় দিব নে। না 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 না, এটা সামান্য নাও হতে পারে। আপনি অবশ্যই কালকে ডাক্তার দেখান। ডাক্তার? আচ্ছা। এই কি হলো? হয় না পুরো ঘটনা না দেখায় নাটকটা শেষ করলো কেন? বিল্টুরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাইতে করলো। হে নাতনি, কহ না ব্যাপারটা কি হইলো? আরে না না, তুই বড়ই অস্থির। আগে হও সুস্থির, দেখো না মন দিয়া বাকি ঘটনা। মন দিয়া নাটক দেখো, করিস না যন্ত্রণা। ঠিক নাতনি, তোর কথা মেনে নিনু। শ্বাস নাও বড় করে। এই তো ঠিক আছে। হ্যাঁ, হাতটা একটু উঠাও। এই তো, ঠিক আছে। এই নিন, এই টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে আমার সাথে দেখা করবেন। জি, মানে কোন সমস্যা? জি মানে এখন তো টাকা পয়সা সাথে নাই। এই টেস্ট করতে তো টাকা লাগবে না, রুম নাম্বার লেখা আছে, সেখানে গেলেই বিনামূল্যে পরীক্ষা করে দেবে। জি জি, ধন্যবাদ ডাক্তার সাহেব। কি বে নাতনি, কি হইল না? এইবারও তো ডাক্তার সাহেব কিছু করলো না। আচ্ছা কহ দেখি, এই বিল্টু বেটার হয়েছেটা কি? ডাক্তার সাহেব কয় নাই, আসলে ঘটনাটা কি? সারা শরীর ঘাইটে ঘুইটে কিছুই কইল না। আসলে ডাক্তার সাহেব কিছুই বোঝে না। আমি হইলে কহতাম কি, কয়টা বড়ি খাইলাম, পরীক্ষা নিরীক্ষা লাগবে না, কাগজপাতি থক। তুমি না না বললে একটা মূর্খতা। কিছু হইলে বড়ি খাইয়ে লাও, হোক সে ক্যান্সার কিংবা মাথা ব্যথা। রোগ চিনতে এখন করতে হয় পরীক্ষা, নয়তো ভুল রোগের চিকিৎসা হবে, পাইবা তুমি অক্কা। ওই যে দেখো বিল্টুর বাপ চইলে আসছে রিপোর্ট লিয়া। মনোযোগ দিয়ে নাটক দেখো, লিজের আসনে গিয়া। ডাক্তার সাহেব, রিপোর্ট ভালো তো? খুব তাড়াতাড়ি ব্যাপারটা ধরা পড়েছে। বিল্টুর যক্ষা হয়েছে। যক্ষা? কি কোন ডাক্তার সাহেব, বিল্টুর যক্ষা হবে কেন? শিশুদের কখনো যক্ষা হয়? আমি তো জানি যক্ষা হয় বড়দের। আহা, আপনি শান্ত হন শান্ত হন। যক্ষা হয়েছে বলে ভয় পাবার কিছু নেই। এখন যক্ষা হলে রক্ষা আছে, চিকিৎসা করালেই যক্ষা ভালো হয়। আর বিল্টুর তো ভাগ্য ভালো, আপনারা আগেই লক্ষণগুলো চিনতে পেরেছেন। আমার এক বন্ধু বিল্টুর গায়ে গোটাকাটি দেইখা কইলো স্বাস্থ্য কেন্দ্রে আসতে।
সে কিভাবে জানে সন্দেহ করছিল বিল্টুর কিছু একটা হয়েছে। আমি অত লক্ষণ টক্ষণ বুঝি না। কোনো সমস্যা নেই, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই যে দেখুন, যক্ষা হইতে পারে ছোট বড় সবার, কোলের শিশু কিশোর কিশোরী জোয়ান বুড়া নাতনি হে। এই যক্ষা হইতে পারে ছোট বড় সবার, কোলের শিশু কিশোর কিশোরী জোয়ান বুড়া নাতনি হে। যক্ষা হবার আগে কিছু লক্ষণ দেখা যায়, যক্ষা হবার আগে কিছু লক্ষণ দেখা যায়। 2 সপ্তাহের বেশি জ্বর থাকে, সর্দি কাশি বেড়ে যায়। নাতনি হে, আমার নাতনি হে। খানা কম করে কমে যায় রুচি, খানা কম করে কমে যায় রুচি, দেহের ওজন কমে যায় শোনেন মা চাচি। নানা হে, নানা হে। এইবার বলবো আমি শিশুদের যক্ষার কথা, মনোযোগ দিয়া দেখেন এটাই আসল কথা। নাতনি হে, নাতনি হে। শিশু যখন কি কি লক্ষণ এইবার বলে যায়, বাবা মা ভয় পেলে তার সবার জানা যায়। নাতনি হে, নানা হে। যদি দেখেন বুটা গাঁটে গলায় কিংবা ঘাড়ে, বগলের তলায় কুচকিতেও গোটা থাকতে পারে। নাতনি হে, আমার নাতনি হে। আরো যদি দেখেন শিশু পূজা হইয়া হাতে, মেরুদণ্ডে যক্ষা হইছে এটাও লক্ষণ বটে। এইসব লক্ষণের যে কোনো একটি আপনি যদি দেখেন, দেখলে ভাইরে তখন আপনি কি করবেন তা শোনেন, আপনি তা শোনেন। লক্ষণ দেখে যদি মনে হয় রোগটি ভাইরে যক্ষা, ভয় পাবেন না, আছে ব্যবস্থা, পাবেন রক্ষা, সুরক্ষা পাবেন, সুরক্ষা। শিশুকে নিয়ে সোজা স্বাস্থ্য কেন্দ্রে চলে যান, ডাক্তারের পরামর্শে যক্ষার পরীক্ষা করান। নাতনি হে, বিনা পয়সায় বিনা মূল্যে স্বাস্থ্য কেন্দ্রে ভাই রে, বিনা পয়সায় বিনা মূল্যে স্বাস্থ্য কেন্দ্রে ভাই রে। যক্ষার পরীক্ষা করা হয়, আমি বলে যাই রে। এ নানা চিকিৎসা আর ওষুধপত্র বিনামূল্যে পাওয়া যায়, শিশুর স্বাস্থ্যে সবার আগে বলে যায়। কোনঠে পাবেন যক্ষা রোগের সেবা সেইটা আগে জেনেলেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা স্বাস্থ্য কেন্দ্র, মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক বা হাসপাতাল, আর কিছু এনজিও এই সেবা দেয়। আর একটা নাম্বার মনে রাখবেন, 01-701-226-060। আবার বলছি 01-701-226-060। এই নাম্বারে সব সময় চিকিৎসা পাবেন। শিশুদের প্রতি খেয়াল রাখেন, ধরে না যেন রোগে। শিশুরা হাড়ের ভবিষ্যৎ, তাই শিশুর চিকিৎসা আগে। সুস্থ সবল বেড়ে উঠবে আপনার শিশু সন্তান। বাবা মার প্রতি এই আহ্বান। গর্ব মরা জয় সকল যক্ষা, তাই লক্ষণগুলো চিনা রাখেন, পাবেন সুরক্ষা। শুনলেন তো? এবার বুঝলেন তো? শুনছি, দেখছি, পুরোটাই বুঝছি। তথ্যগুলো আগে জানা থাকলে বিল্টুরে আরো আগে চিকিৎসা করাইতে পারতাম। তবে এই কথাগুলো জেনে ভালোই হইল। ডাক্তার সাহেব, আপনাকে ধন্যবাদ। তাইলে চিকিৎসা করাইলেই আমার যক্ষা ভালো হয়ে যাব। বললাম না, যক্ষা হলে নেই কো ভয়,
সবাই মিলে করব জয়। জি ডাক্তার চাচা, যক্ষা হলে নেই তো ভয়। সবাই মিলে করব জয়। ভালো থাকবেন ডাক্তার চাচা। একদম ঠিক হয়েছে। যক্ষা হইলে নাইকো ভয়, সবাই মিলে করব জয়। হে নাতনি, তুইও কহ না দেখি কি কহেছে। হয়েছে যক্ষা হইলে নেইকো ভয়, সবাই মিলে করবো জয়। ফাইন একটা নাটক দেখাইছে বুঝলি। আরে বাচ্চা ছেলে পুলেদের যক্ষা হয় সেটা তো জানতামই না, এই নাটক দেখে জানতে পারলাম। তা আপনারা কিছু পাইতে পেরেছেন তো? ওই যে ফজা ডাক্তার কি কয়ে গেল, যক্ষা হইলে নাইকো ভয়, সবাই মিলে করব জয়। এই কথাটা মনে রাখবেন। এই নাতনি শিশুদেরও যক্ষা হয় সেটা গেল জানা। নাতনি হে, নাতনি হে, দেখো যদি জ্বর হইছে 2 সপ্তাহের বেশি গেছে, দেখো যদি জ্বর হইছে 2 সপ্তাহের বেশি গেছে, তাড়াতাড়ি তারে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া চাই। নাতনি হে, আমার নাতনি হে। ভাইরে গলায় বগল তলায় গুটা গাঁটি দেখো সেথায়, ধরে নেবেন যক্ষা হইছে এই লক্ষণ দেখে বোঝা যায়। না হে, না হে। বিনা খরচে চিকিৎসা হয় হাসপাতালে ক্লিনিকে, বিনা খরচে চিকিৎসা হয় হাসপাতাল বা ক্লিনিকে। 0172260606 মনে রাখবেন। না হে। উপস্থিত সকলকে সালাম, আদাব, নমস্কার দিয়া শেষ করব এই অনুষ্ঠান। ধন্যবাদ দিব USAID এর সহযোগিতা ICDDRB পরিচালিত USAID's Alliance for Combating TB in বাংলাদেশ ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সহ সবাইকে। যারা তথ্য দিয়া, চিকিৎসা দিয়া, ঔষধ দিয়া আমাকে সাহায্য করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ উপস্থিত শিশু, কিশোর, কিশোরী, অভিভাবক, মায় মুরব্বী, ডাক্তার, স্বেচ্ছাসেবক, সাংবাদিক, সবাই ভালো থাকবেন, শিশুদের প্রতি খেয়াল রাখবেন। মনে রাখবেন আজকের শিশু আগামীর মানব সম্পদ। আবারও কহছি শুনেন, যক্ষা হইলে নাইকো ভয়, সবাই মিলে করব জয়। এই উদ্যোগটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ